বিয়ের ফুল ফুটুক চাই না ফুটুক, খিরাইয়ে ফুল ফুটলো কি না সেই দেখতেই আমরা পাড়ি দিয়েছিলাম ফুলের স্বর্গরাজ্যে। আমাদের কলকাতা শহর থেকে অনতি দূরে অবস্থিত খিরাই অনায়াসই একদিনে ঘুরে আসা যায়, সেই প্ল্যান করেই আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম। থুড়ি রাত বলা ভালো, কারণ সেদিন সূর্যি মামার দেখা পাইনি সকাল 6টা পর্যন্ত। হাওড়া স্টেশন থেকে সকাল 6:35 মেদিনীপুর লোকাল ধরবো বলে দাঁড়িয়েছি, তখনও ট্রেন বাবাজির দেখা নেই। উনি স্টেশনে প্রবেশ করলেন 6:46। ট্রেন স্টেশন থেকে ছাড়তে ছাড়তে প্রায় 7টা বেজে গেল। অজ্ঞতা ভারতীয় রেলের সময়সীমা সংক্রান্ত ফার্স্টেশনকে দূরে সরিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে চললাম খিরাইয়ের উদ্দেশ্যে। ঘণ্টা দুয়েকের যাত্রাপথের পর খিরাই স্টেশনে ফাইনালি পৌঁছলাম। ট্রেন থেকেই ফুলবাগানের ঝলক দেখতে পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেন ভিড় থাকার ফলে আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। যাই হোক, স্টেশনে নেমে স্টেশন সংলগ্ন একটি দোকানে ব্রেকফাস্ট করলাম মুড়ি ঘুগনি ও পাউরুটি ঘুগনি সহযোগে। টোটো চালক দাদারা হাঁক দিচ্ছিলেন ফুলবাগান নিয়ে যাবার উদ্দেশ্যে মাত্র 20 টাকা ভাড়ায়, কিন্তু আমাদের ইচ্ছে হলো গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যেতে। অজ্ঞতা গুটি গুটি পায়ে মেঠো পথ দিয়ে পাড়ি দিলাম ফুলবাগানের উদ্দেশ্যে। ফুলবাগানের প্রবেশ সম্মুখে একটি মেলা শুরু হয়েছে। এই মেলা চলবে সরস্বতী পুজো পর্যন্ত। এই মেলা প্রাঙ্গণের ভিতর দিয়ে চলে এলাম ফুলের স্বর্গরাজ্যে। দূর থেকে নানা রং বেরঙের ফুলের সমাহারে মন সত্যি ভালো করে দেয়। ফুলবাগানে প্রবেশ করা মাত্রই ফুলবাগানের ভেতর ছোট ছোট ফুলের পসরা নিয়ে বসা দোকানদারদের হাঁকডাক পড়ে গেল। ও দাদা, এই দেখুন, এটা আপেল না কুল বুঝতে পারবেন নি। দেখুন কত করে একা? এই দেখুন, একটা স্যাম্পল খেয়ে দেখুন। আর হচ্ছে এই গাছ কত করে একটা ভালো করে দিছো? নিয়ে যান বাড়িতে, যে ভালো জায়গায় লাগাবেন 6 মাসের মধ্যে ফল হবে। 20 রকমের গোলাপ আছে। এগুলো 10 টাকা পিস, এগুলো আমরা 10 টাকা পিস, এগুলো 5 টাকা করে, এগুলো 5 টাকা। আমাদের 4-5 রকমের গোলাপ আছে। এগুলো থেকে পিঙ্ক, রেড, হোয়াইট, চন্দ্রমল্লিকার এই ফুলটা দেখুন, এই দেখুন কত সুন্দর লাগছে। পুরো এক্ষুনি কাটা, তাজা খুলে এনেছি, এক্ষুনি কেটেছি। আমাদের বিভিন্ন কালারের গ্যালাইট ফুল পাওয়া যাচ্ছে এখানে, তোড়া বানানোর জন্য এগুলো তোড়াতে ইউজ হচ্ছে। এই দেখুন আমাদের সুন্দর সুন্দর হেয়ার পিন বানানো হচ্ছে থিম অনুযায়ী। আমার নাম তন্ময়। এখানে যে কালার আছে, খদ্দারের
অনুযায়ী, যে সে বলবে যে আমার এই কালার পছন্দ, সেই কালারে আমরা বানিয়ে দিচ্ছি। শুধু কি ফুল দেখেই মন ভরলে হবে, স্পর্শও যে করা চাই। তাই আগত ফুল বাগান দেখতে যারা আসছে তাদের জন্য এই অভিনব ব্যবস্থাপনা। আপনার পছন্দ মতো ফুলের ব্যান্ড এবং ফুলের তোড়া তৈরি করে দেবে অতীব সুমূল্যে। আপনারা চাইলে এই সমস্ত দোকান থেকে ফুলের তৈরি ব্যান্ড, ফুলের তোড়া কিনতে পারবেন অথবা প্রিয়জনদের জন্য উপহারও দিতে পারবেন। এখানে হরেক প্রকার ফুলের সম্ভার রয়েছে, গাঁদা, লিলি, মোরগ ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা প্রভৃতি। এছাড়া বিভিন্ন শাকসবজিরও এখানে চাষ করা হয়, যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলো, ব্রকলি, সর্ষে, আলু, মসুর প্রভৃতি। এই ফুল বাগান দেখতে দেখতে এখানকারই একজন চাষি দাদার থেকে একটি কথা জানতে পারলাম। প্রতি বর্ষায় বন্যার কারণে এই ক্ষেতে গোলাপ ফুল রোপণ করা যায় না। ফুল বাগানগুলো বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে আগন্তুকেরা ছবি তোলার জন্য ফুলের চাষের স্থানে প্রবেশ করে গাছ নষ্ট করে না ফেলে। এখানে আপনাদেরকে বলে রাখছি, ফুলের সৌন্দর্য দূর থেকেই উপভোগ করুন, অকারণে ফুল ছিঁড়তে যাবেন না। চাষি ভাইয়েরা অনেক কষ্ট করে এই বাগান তৈরি করতে। আমরা সম্পূর্ণ ফুল বাগানটি ঘুরে মেলায় প্রবেশ করলাম। মেলাও মূলত ফুল কেন্দ্রিক। মেলার অধিকাংশ দোকানই ফুলের। এছাড়াও বিভিন্ন খাবার দাবারের দোকান এবং হরেক মাল ও খেলনার দোকান রয়েছে। চাউমিন, এগ রোল, ডিম টোস্ট, বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। আমরা এখানে ফুচকা ও এই শীতে আইসক্রিম ট্রাই করেছিলাম এবং লাঞ্চ করলাম মেলায় অবস্থিত সুরুচি হোটেলে। এখানে খেতে গিয়ে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। খাবারের মূল্য অনুযায়ী খাবারের কোয়ালিটি একদমই ভালো ছিল না। আমরা যেহেতু আশাহত হয়েছি তাই আপনাদের রেকমেন্ড করতে পারছি না। এগ রোল, ডিম টোস্ট, চাউমিন আসুন, মুড়ি, ঘুগনি, এগ রোল, ডিম টোস্ট, চাউমিন আসুন। অজ্ঞতা মেলা ঘুরে আবার মেঠো পথ দিয়ে ফিরে এলাম খিরাই স্টেশনে। সেখান থেকে বাড়ি ফেরার পালা, তাই মেদিনীপুর টু হাওড়া লোকাল ধরে হাওড়া ফিরলাম। এই ছিল আমাদের একদিনের খিরাই ভ্রমণের গল্প। আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন। ধন্যবাদ।